যা বুঝায় সেটা হচ্ছে বিচ্ছু, আরশোলা, তেলাপোকা, সব তর তাজা যা খেতে ইচ্ছে করে সবই আপনি এখানে পাবেন। বিচিত্র এদের খাদ্য প্রণালী, বিচিত্র এদের খাদ্য অভ্যাস। দেখুন এই যে শেফ, তিনি এইখানে একদম জীবন্ত জীবন্ত স্করপিয়ন, দেখুন এই স্করপিয়নগুলো জীবন্ত অবস্থায় এখন আপনাকে কামড় দিলে আপনি অন্তত মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবেন। আর এই বিষাক্ত স্করপিয়ন ভেজে আপনাকে খাওয়ানো হচ্ছে। দেখুন এক দাঁড়ি বিচ্ছুর দাম হচ্ছে 20 ওয়েন। আর এদিকটা আছে অন্য এক ধরনের পোকা, ভেজে সুন্দর করে তারা একটি কাঠিতে ঢুকিয়ে রেখেছে, এটাও 20 টাকা। এটা এক ধরনের পোকা, দেখুন। আর যিনি ভাজেন তিনি এই শেফ, তিনি এইগুলো ভেজে ভেজে রেখেছেন। আপনার যদি কখনো এই ধরনের কোনো খাওয়া খেতে ইচ্ছে করে তাহলে বেইজিং এর বিখ্যাত শপিং সেন্টার ওরিয়েন্টাল শপিং মলের ঠিক আরেক ধারেই এই গলিটা। এখানে কি পরিমাণ মানুষ এই পোকামাকড় খাওয়ার জন্য আসে। তেলে ভেজে একটু লঙ্কা চুবিয়ে নেবেন, এই যে লঙ্কা চুবিয়ে নেবেন, এর মাঝে একটু নুন ছিটিয়ে দিলেই ব্যাস খেয়ে নেবেন এই জীবন্ত বিচ্ছুগুলো। দেখুন এরা খাওয়ার অপেক্ষায় বসে আছে, এখন খাবে। আর ওদিকটায় আরো কিছু পোকামাকড়ের দোকান আছে। দেখুন কত বড় আরেকটা প্রাণী, এটাও এক ধরনের পোকামাকড়ের মতো। দেখুন শেফ নিজেই খেয়ে নিচ্ছে নিজের খাওয়া। হ্যালো, নি হাও, নি হাও, হাও। আরেকটি বিচ্ছুর দোকানে যাচ্ছি। এখানে আছে অক্টোপাস, বেবি অক্টোপাস। আমার খুবই পছন্দ, আমি বেবি অক্টোপাস খাই, যেটা অস্ট্রেলিয়াতে অনেকেই খায়। আর কিন্তু এই পোকামাকড় কখনো খেতে মন চাইবে না। দেখুন কেমন কিলবিল করছে। এরা শেফ, এরা রান্না করে রাখে। আর দেখুন কিভাবে কাবাবের মতো ভেজে রাখছে এই অক্টোপাস। এখানে কিছু শুয়োরের মাংসও আছে। আর ওই দিকটায় আছে দেখুন মশলাপাতি। অর্থাৎ পোকামাকড় অবশ্যই জীবিত হতে হবে, মৃত হলে ওটার দাম কমে যাবে। যদি জীবিত থাকে, ওর পা নাড়াচাড়া করে, তাহলে বুঝতে হবে যে ওর দাম ঠিকই আছে। এই যে দেখুন এরাই আমাদের জন্য ভেজে দেবে, এরাই। হ্যালো, নি হাও, হাও। অক্টোপাস, বেবি অক্টোপাস কিভাবে সেদ্ধ করে দিচ্ছে দেখুন। আমি ভুল বলেছি, এগুলো অক্টোপাসের মতো দেখতে, কিন্তু অক্টোপাস নয়, এগুলো হচ্ছে নাড়ি ভুড়ি। শুয়োর এবং গরুর নাড়ি ভুড়িকে এভাবে কুচি কুচি করে কেটে সিদ্ধ করে রাখে। তারপর দেখুন কিভাবে একটু মশলা মাখিয়ে তারপর দিচ্ছে এক বাটি এরকম ভুড়ি। দেখুন এই কাঁটা দিয়ে খুঁচে খুঁচে আপনি খাবেন নাড়ি ভুড়ি। চায়নার বিখ্যাত বান, এই বান অর্থাৎ আমরা যেটাকে বন বলি আর কি, রুটির বন, এগুলা ওরা খুব খায়, খুব খেয়ে থাকে এগুলো। হ্যালো, নি হাও, হাও। এখানেও গরু এবং শুয়োরের পেটের যেই নাড়ি ভুড়ি আছে সেগুলো এভাবে সেদ্ধ করে রেখেছে। আপনি চাইলে এক বাটি নিয়ে এর সাথে মশলা মেখে খেতে পারেন। হ্যালো, নি হাও। আরেকটি গিরগিটির দোকানে যাচ্ছি আমি। বিচ্ছু দেখুন কিভাবে ধরে রেখেছে, ওরা কাঠি দিয়ে গেঁথে রেখেছে, মরেনি। দেখুন তাজা আছে এখনো।
আর এইখান থেকে নিয়ে নিয়ে আপনি ওকে দেবেন, ও আপনাকে ভেজে দেবে। আর এগুলো এক স্কুয়ার হচ্ছে 10। ফড়িং আছে না, যেই আমরা ঘাস ফড়িং বলি, সেই ঘাস ফড়িং। এটা হচ্ছে আরেকটা বড় ধরনের বিচ্ছু। আর এটা হচ্ছে ছোট ছোট সাপ, বন সাপ অর্থাৎ ওয়াইল্ড সাপ। দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই সাপগুলো ছোট ছোট কিন্তু রঙিন, দেখুন। আর এটা হচ্ছে ঘাস ফড়িং, বড় ফড়িং কিন্তু। এই সেই নাড়ি ভুড়ির সেদ্ধ নাড়ি ভুড়ি। কি মজা করে খাচ্ছে দেখুন ওরা। এই অক্টোপাসের কাঠি, অক্টোপাস খাচ্ছে এখানে। অক্টোপাস ভাজা হচ্ছে। ও বড় ভেড়ার পা কিভাবে বারবিকিউ করে রেখেছে দেখুন। আমি আবারও ঠিকানাটা বলছি, এটা হচ্ছে বেইজিং এর বিখ্যাত শপিং সেন্টার ওরিয়েন্টাল শপিং মলের ঠিক এক ধারে এই গিরগিটি, আরশোলা, তাজা একদম জীবন্ত খাওয়ার একটি লেন, খাওয়ার লেন। অনেকটা চাইনিজ যে টাউন আছে, চায়না টাউন, সেই রকমই। দেখুন এই মেয়েটি আরশোলা খাচ্ছে, আরশোলা খাওয়া শেষ, এখন সে অক্টোপাস খাচ্ছে। বিচিত্র এক জাতি, বিচিত্র। দেখুন নিরাপত্তার জন্য এখানে আছে প্রহরী। এগুলো বড় বড় অক্টোপাসের পা, দেখুন কিভাবে কাঠি দিয়ে গেঁথে রেখেছে। আপনি চাইলেই এগুলোকে বারবিকিউ করে দেয়া হবে। এগুলো বড় বড় অক্টোপাসের পা। অক্টোপাস খেতে খুব মজা, দারুণ, খুবই ভালো লাগে। আরেক ধরনের খাওয়া দেখুন। হ্যালো।